ইউক্রেন ইস্যু ও ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে একজোট হওয়ার বার্তা দিয়ে সোমবার বৈঠকে বসে ইউরোপীয় নেতৃবৃন্দ। তবে বহুল আলোচিত এ প্যারিস বৈঠকেও কোনো কার্যকর সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ইউরোপ। ইউক্রেন রাশিয়া নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে প্যারিসে আলোচনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, রাশিয়াকে ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। সেজন্য ইউক্রেনে যুদ্ধোত্তর শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইউরোপীয় দেশগুলোর প্রতি মার্কিন নিরাপত্তার প্রতিশ্রুতি থাকা আবশ্যক বলেও মন্তব্য করেন এ নেতা। শুধুমাত্র ইউক্রেনের ভবিষ্যৎই ঝুঁকির মধ্যে নেই, এটি সমগ্র ইউরোপের জন্য একটি অস্তিত্বের প্রশ্ন। ব্রিটেনের জাতীয় স্বার্থের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপকে অবশ্যই তার ভূমিকা পালন করতে হবে। যদি স্থায়ী শান্তি চুক্তি হয়, তবে আমি অন্যদের সঙ্গে ব্রিটিশ বাহিনী মোতায়েন করতে প্রস্তুত। প্যারিসে জরুরি বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্যের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরামর্শ না করে রাশিয়া যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু করায় এ মন্তব্য জার্মান নেতার। আমি ইউরোপের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে একমত। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা ও দায়িত্বের কোনো বিভাজন থাকা উচিত নয়। নেটো এই সত্যের উপরই প্রতিষ্ঠিত যে আমরা সর্বদা একই সঙ্গে কাজ করব। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রস্তাবিত শান্তি আলোচনায় ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নকে সক্রিয়ভাবে জড়িত করা উচিত বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। যুক্তরাষ্ট্র প্রশাসন শান্তি আলোচনার যে ভিত্তি স্থাপন করছে তাকে স্বাগত জানান এ নেতা। বৈঠকে অংশ নেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনও। রাশিয়ার বিরুদ্ধে নিজেদের রক্ষার জন্য সমস্ত ইউরোপীয় দেশকে ইউক্রেনের পাশে থাকার আহ্বান এ নেতার। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের সম্মেলনে ইউরোপকে না ডাকায় তড়িঘড়ি করে প্যারিস বৈঠকের আহ্বান করে ইউরোপীয় নেতৃবৃন্দ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।